দেখো আজকে আমার মেয়ের বায়নাতে আমি একটা রান্না করছি। দেখো সন্ধ্যার সময় মেয়ে বলছে কিছু খাবো, তো করছি চাউমিন, বুঝেছো? এই দেখো, তা আমি সবটা গুছিয়ে নিয়েছি আগে। দেখো চাউমিনটা না একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলে খুব ভালো হয়, তাহলে লবণটা ভেতরে ঢোকে আর পরে লবণ দিতে হয় না। এবার দেখো যে ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আর একটা কথা বলছি তোমাদেরকে, চাউমিনটা যখন করবে তখন একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, দেখবে একদম শক্ত শক্ত হবে আর হচ্ছে ভেঙেও যাবে না, একদম ঠিকঠাক মতন থাকবে। দেখো ডিমটাকে আগে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। আমি যেভাবে করছি শর্টকাট, কিন্তু ওইভাবে খেতে খুব ভালো লাগে। ডিমটাকে আগে ভেজে নিচ্ছি, এবার ডিমটা তুলে নেব, নাহলে তো আবার লেগে যাবে, পুড়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে। ডিম এবার ভেজে নিচ্ছি আলু। তো ভাবছো পেঁয়াজ লঙ্কা সবই রয়েছে, তো আলুটা আগে কেন ভাজছে? ঠিক আছে, এবার হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজা হয়নি, দেখো ভাজা হয়ে গেছে আমার আলুটা, কি চটপট হয়ে যাচ্ছে, তাই না বলা? ঠিক আছে, দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। আমি আজকে করছি কিন্তু একদম মানে কিছুই দিচ্ছি না সবজি, জাস্ট আলু পেঁয়াজ লঙ্কা আর ডিম আর টমেটো। এবার দেখো চাউমিনটাও ভেজে নিচ্ছি একটু। আর দেখবে চাউমিনের মধ্যে পরে কিন্তু হলুদ দিলে সে কাঁচা হলুদের একটু গন্ধটা বেরোয়, যার জন্য আগে তেলে একটু বেশি করে যদি হলুদটা দিয়ে নাও তাহলে ভালো হবে। আবার আরেকটা, যদি জলের মধ্যে যখন ওইটা সেদ্ধ করবে তখন যদি একটু হলুদ দিয়ে দাও তাহলে কিন্তু ওই কালারটা চলে আসবে, পরে কিন্তু হলুদটা দিতে হবে না আর সেই কাঁচা গন্ধটা কিন্তু বেরোবে না। তো আজকে আমার ওই আগে দেইনি, তো আলুটার মধ্যে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, যার জন্যে আমি পরে কিন্তু হলুদ লবণও দেইনি আর হলুদও দেওয়া হয়নি। তো যা দেওয়া হয়েছে সব ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর আলু ভাজার মধ্যে ডিম ভাজা মানে সব ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম, পরে আমি চাউমিনের মধ্যে সে লবণ দিইনি। ঠিক আছে, তো দেখো দিয়ে দিচ্ছি একটু, নামটা কি ভুলে গেছে। দেখো পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছে, আর যার যার পরিমাণ মতন সে লঙ্কা দেবে। আমরা একটু লঙ্কাটা বেশি খাওয়া হয়, তাই যার যার যেমন ঝাল পছন্দ করো সেরকম লঙ্কা দিতে পারো। আর দেখো লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, আর এখনকার লঙ্কা সেরকম ঝালও নেই, আর মেয়েরা তো খেয়ে নিল ওইভাবেই। এবার দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি, ওই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখেছ, ওই দেখো ভাজা ভাজা কমপ্লিট। এবার ওই চাউমিনটা দিয়ে দেবো আবার, তাহলে সে কাঁচা ভাবটা থাকবে না, কাঁচা ইয়েটা লাগবে না, কাঁচা একটা গন্ধ। দেখো আলুটা দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো চাউমিনটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল একদম। আমি কিন্তু আর পরে কিছুই দেইনি, আর প্লেন একদম, ঠিক আছে। এবার একটু ভালো করে একটু ওইটার সাথে সব কিছুর সাথে মিক্সড করে নিলেই হয়ে যাবে। দেখো আমার কিন্তু চাউমিনটা করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার গাদাটার মধ্যে ঢেলে নেব। দেখো ঠিক আছে, ঢালাও হয়ে গেল। দেখো চাউমিনটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর একটা লাইক কমেন্ট আর শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলবে না। আর কেমন হয় না হয় একটু কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। দেখো চাউমিনটা কেমন হয়েছে একটু জানাবে তো। ঠিক আছে, দেখো মেয়ে খাচ্ছে, দেখো ওরে খুব সুন্দর হয়েছে।